নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আজ এক অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে এসেছি, যেটা আপনার জীবনে ভীষণভাবে প্রয়োজন। মন্ত্রের যন্ত্র থেকে আমি আপনাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লটারি কিভাবে জিতবেন। আমার এই কাজ করলে কি আপনি লটারি জিতবেন? আমার এই কাজ না করলেও কি আপনি লটারি জিতবেন? আমার এগুলো বলার অর্থ হচ্ছে প্রত্যেকটা মানুষ কিছু অর্থনৈতিক স্বাবলম্বী হবার চেষ্টা করেন। সে আপনি বলুন, আমি বলি, বর্তমান যুগে অর্থ ছাড়া আর আমার মনে হয় নিজেকে জাগ্রত করার আর কিছু নেই। যার অর্থ নেই তার সব ফাঁকা। এটা আপনিও মানবেন, আমিও মানব। তার জন্য আজকে যে ভিডিওটা আপনাদের জন্য আনলাম, এই ভিডিওটা আনলাম যদি লটারি কেটে আমরা 2 টাকা পাই, সেই টাকাটা দিয়ে আমরা সুন্দর ব্যবসা তৈরি করতে পারি, আমাদের জীবন প্রতিষ্ঠিত করতে পারি। সেই পয়সা দিয়ে অনেকের সন্তানকে বিয়ে দিতে পারে, সেই টাকা দিয়ে বাড়ি করতে পারে, সেই টাকা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনকে তৈরি করতে পারি যদি আমরা লটারি পাই। ঠিক এই লটারি কিন্তু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু লটারি কেটে যাই, কিন্তু এই কোটি কোটি লোক কাটার পরে দেখা যায় একটি মাত্র লোক কিন্তু 1 কোটি টাকা পেয়েছেন, কিন্তু এই বাকি কোটি কোটি লোক যারা কেটেছেন তারা কিন্তু কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছেন। ঠিক এই কারণে যে লটারি খেলতে গেলে আমি দেখেছি যে আপনারা অনেক রকম নাম্বার খোঁজেন, যে এই নাম্বারটা দাও, এই নাম্বারটা দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনাদের বলছি, আপনি যতগুলোই নাম্বার আপনি নিন না কেন, আপনি যতগুলো নাম্বার আপনি চয়েস করুন না কেন, কিন্তু আপনার যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি কি করে পাবেন? ভাগ্যটা তো একটা বিশাল জায়গা। আমি অনেক ভিডিওতে কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের জীবনে কিন্তু 80% ভাগ্য, 10% কর্ম, আর 10% কি, 10% হচ্ছে বুদ্ধি। এই নিয়ে কিন্তু আমাদের জীবন তৈরি। ঠিক সেই কারণে তাই আপনাকে ভাগ্যটা কিন্তু শক্ত করতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন যদি আপনার পাটা যদি শক্ত না থাকে তাহলে আপনি হাঁটতেও পারবেন না, দৌড়তেও পারবেন না। তাই পাটাকে শক্ত করতে হবে। যদি আপনি হাঁটতে চান, হাঁটা তো অনেকভাবেই যায়। দুটো পায়ে জোর না থাকলেও তো লাঠি দিয়ে ঘর দিয়ে যাওয়া যায়। সেটা কি হাঁটা হলো? ঠিক সেটা হলো আপনার গন্তব্যস্থানে কোনো রকমে পৌঁছানো। কিন্তু আমি আপনাদের বারবার বলছি যে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে ভাগ্যের। তাহলে এই ভাগ্যটা, কিছু ভাগ্য নিজের তৈরি করে নিতে হয়। সবই ভগবান ভাগ্য দেবে এটা কিন্তু হয় না। আমি বললাম 80% ভাগ্য, 10% কর্ম আর 10% বুদ্ধি। তার অর্থ এটাই নয় সব সময় ভাগ্য বিধাতা আমাদের সহযোগিতা করবে। আমাদেরও কিছু কাজ আছে। আমি যদি 3 তলা ছাদ থেকে দুম করে পড়ে যাই ইচ্ছে করে, তাহলে কি এটা আমি ভাগ্য বলবো? না এটা বলবো যে কি বলতে পারি এটা? ঠিক সেরকমই ভাগ্যটা একটা আলাদা জিনিস। সেই ভাগ্য তৈরি করতে গেলে আপনার, যখন আপনি এই ভিডিওটা দেখাটা স্টার্ট করেছেন তখন দেখুন একটা ছক ভেসে উঠেছে। এই ছকটা আপনার কাটতে হবে, এবং কাটতে হবে কিভাবে? নিষ্ঠা দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে। কিভাবে কাটবেন, কোথায় কাটবেন, কখন কাটবেন? এবার প্রশ্নটা হচ্ছে, যদি কোনো শনিবার মঙ্গলবার আপনার বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার পরে আপনি সূর্য যখন মাথার উপর থাকবে তখন আপনি এই ছকটা একটা লাল পেন দিয়ে আপনি একটা ছোট্ট কাগজে
আপনি এইটা ভালো মতো এঁকে নিন। কি দিয়ে? সেই লাল পেন দিয়ে। আর কি দিয়ে? আপনার বিশ্বাস দিয়ে, আপনার একাগ্রতা দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার ইষ্ট দেবতাকে ডেকে আপনি এটা কাটুন। কাটার পরে একটা অষ্টধাতুর একটা কিন্তু মাদুলি লাগবে। এখানে কিন্তু কোনো সোনা রূপো 3 ধাতুর মাদুলি কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনার লাগবে একটা অষ্টধাতুর মাদুলি। সেই অষ্টধাতুর মাদুলিতে তক্ষণই ভরে নেবেন যখন আপনি দুপুর 12টার সময় সূর্য যখন মাথার ওপরে, তখন যখন আপনি কাটছেন, এটা তৈরি করছেন, তখনই আপনি এটা মুড়ে আপনি সিল করে নিন অষ্টধাতুর একটা তাবিজে। তাবিজটা আগের থেকে বানিয়ে রাখবেন। এবং এই তাবিজটা যদি আপনি মহিলা হন তাহলে আপনি এটা বাঁ হাতে পড়ুন, যদি আপনি পুরুষ হন তাহলে আপনি ডান হাতে পড়বেন। এইবার আপনাদের বলছি পড়বেন কি দিয়ে। অষ্টধাতুর মাদুলিটা তো তৈরি করলেন, এবার তো পড়তে হবে। এবার পড়তে হবে, তার জন্য আপনারা এটা একটা লাল সুতো ব্যবহার করবেন। লাল কার হতে পারে বা লাল সুতো হতে পারে। সেই লাল সুতো দিয়ে মহিলা হলে বাঁ হাতে, পুরুষ হলে ডান হাতে আপনারা এই তাবিজটা ধারণ করুন। এবং বারবার বলেছি, শনিবার বা মঙ্গলবার একটা দিন আপনাদের চয়েস করতে হবে। এবং সন্ধেবেলা আপনার নিকটে যেই কালী মন্দির আছে সেই কালী মন্দিরে গিয়ে আপনি মাকে পুজো দিন এবং মার পছন্দ যেই ফুল, যাকে বলে জবা ফুল, সেটা মাকে আপনি দিন। তারপর আপনি লটারির টিকিট কাটুন। তার অর্থটা কি? আপনি এতগুলো করে গিয়ে লটারির টিকিট কাটলেন, আপনার লটারির টিকিটটা মিলে যাবে না। তাহলে আমি এতগুলো কথা বললাম কেন? আমি বললাম এই কারণেই, এইবার আপনি স্টার্ট করুন আপনার লটারির টিকিট কাটা। আজকে না হোক 2 মাস, 2 মাস না হোক 4 মাস, 4 মাস না হোক 6 মাস। আপনার যদি মিলে যায়, ধরুন 1 লক্ষ টাকাই মিলল, সেই 1 লক্ষ টাকা যদি আপনি পরিশ্রম করে করতেন তাহলে আপনার কতদিন লাগতো? আপনার যদি মিলে যায় 1 কোটি টাকা, আর সেই 1 কোটি টাকা যদি পরিশ্রম করে আপনি রোজগার করতেন তাহলে আপনার কতদিন লাগতো? এগুলোকে ভেবে আপনি এই কাজটা করে যান। আমি আপনাদের বলতে পারি, আপনার ভাগ্য যদি সুপ্রসন্ন হয়ে পড়ে তাহলে আপনি লটারি পাবেনই পাবেন। নমস্কার।